জসপ্রীত বুমরা এই মুহূর্তে ভারত তথা বিশ্বের অন্যতম সেরা বোলারই নন, তিনি একজন ম্যাজিশিয়ান। যেভাবে চান সেভাবে ব্যাটারকে টাফ টাইম দিতে পারেন, সেভাবে ব্যাটারের এগেনস্টে ব্যাটেল জিততে পারেন, সেভাবেই কোনো ব্যাটারের উইকেট যে কোনো সময় তুলে নিতে পারেন। আর যার নিদর্শন আরও একবার আমরা দেখলাম এই লিডস টেস্টের ইংল্যান্ডের ফার্স্ট ইনিংসে, মানে যেখানে তিনি 5টা উইকেট পেয়েছেন ঠিকই 83 রানের বিনিময়। আমি মনে করি তিনি কিন্তু এই জায়গায় 7 থেকে 8টা উইকেট অনায়াসে জেনারেট করলেই করতে পারতেন, যদি না ভারতের ফিল্ডাররা গুরুত্বপূর্ণ সময় তার ক্রিয়েট করা এই চান্সগুলো মিস না করতো, বা যদি ওই ক্যাচগুলো ড্রপ না করে ফেলতো। খেয়াল করে দেখবেন বুমরা কিন্তু ইংল্যান্ডের ইনিংসের ওপেনিং জুটিকে তিনি ভেঙেছিলেন, তাদের ইনিংসের সবচেয়ে বড় যে পার্টনারশিপ গড়ে উঠেছিল সেটাকেও তিনি ভেঙেছিলেন। ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপের সবচেয়ে ভরসাযোগ্য বা নির্ভরযোগ্য ব্যাটারকে তিনি আর কি আউট করেছিলেন। এরপর ইংল্যান্ডের যে টেলেন্ডার সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল ভারতের, তার উইকেটটাও তিনি তুলেছিলেন। আর একদম ইংল্যান্ডের কফিনের শেষ পেরেকটা পুঁতেছিলেন এই জসপ্রীত বুমরাই। খুবই সারপ্রাইজিংলি তিনি এইভাবে 5টা উইকেট তুলেছেন। তো আমরা যদি একটু তার বোলিংয়ের টেকনিক্যাল অ্যানালাইসিস করে দেখার চেষ্টা করি। দ্বিতীয় দিন তিনি ইংল্যান্ডের ওপেনিং জুটিকে তো ভেঙেছিলেন একদম, প্রথম ওভারের লাস্ট ডেলিভারিতে জ্যাক ট্রলিকে যে পার্টিকুলার ডেলিভারিটা তিনি করেছিলেন, একদম গুড লেংথ জোনে তিনি বলটা পিচ আপ করেছিলেন, আর জ্যাক ট্রলিকে কোনো রকম রুমই তিনি প্রডিউস করেননি। একদম লাস্ট মোমেন্টে বুমরার ওই অ্যাঙ্গেলটা যে তিনি ক্রিয়েট করেছিলেন, যেটা একটু সামান্য বাইরের দিকে যাচ্ছিল, তো জ্যাক ট্রলি কিন্তু ওই পার্টিকুলার ডেলিভারিটাকে তিনি ফ্লিক করতে গেছিলেন, ওই রকমই একটা ট্রাই করেছিলেন, কিন্তু একেবারেই তিনি ওই জায়গায় যে রুম পাননি, একবারে আউটসাইডে হয়ে ওই ফার্স্ট স্লিপে ফিল্ডিং করা করুণ নায়ারের হাতে ক্যাচ দিয়ে ক্রলি আউট হয়ে যান মাত্র 4 রান করে। এরপর আমি বলছিলাম বুমরা ইংল্যান্ডের লাইন আপের সবচেয়ে বড় পার্টনারশিপটাকে তিনি ব্রেক করেছেন। ওই 122 রানের যে জুটিটা গড়ে উঠেছিল বেন ডাকেট আর অলি পোপের মধ্যে, সেটাকেও তিনি ভাঙলেন। ওই বেন ডাকেটকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে একটা অলমোস্ট ফুল লেংথের আউটসাইড দি অফ স্টাম্প ডেলিভারিতে একটু আর কি বলটা লেট সুইং করেছিল, তো ওই জায়গায় বেন ডাকেট কাভার দিয়ে খেলতে গিয়ে ইনসাইডে হয়ে তিনি পুরোপুরি বোল্ড হয়ে যান। তো যার ফলে 62 রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত চলে যান। আর এই বেন ডাকেটের এগেনস্টে কিন্তু ওই ইনিংসের শুরুতে বুমরা আরও 2টা চান্স ক্রিয়েট করেছিলেন, তখন বেন ডাকেট 11 আর 15 রানে ব্যাটিং করছিলেন। ওই 2টা সহজ ক্যাচ যদি ওই একটা জয়সওয়াল আর একটা যদি রবীন্দ্র জাডেজা, দুজনের একজনও যদি ধরে ফেলতে পারতেন, বেন ডাকেট এই এত বড় রানের ইনিংসও খেলতে পারতেন না, বা ওই 122 রানের জুটিও তিনি গড়ে তুলতে পারতেন না অলি পোপের সঙ্গে। এরপর অলি পোপের এগেনস্টটাও কিন্তু এই জসপ্রীত বুমরা প্রথম দিন একটা দারুণ চান্স ক্রিয়েট করেছিলেন, তিনি যখন 60 রানে ব্যাটিং করছিলেন, কিন্তু গালিতে ফিল্ডিং করা যশস্বী জয়সওয়ালও তার ওই ক্যাচের চান্সটা একেবারে মুঠোর মধ্যে পেয়েও সেটাকে তালুবন্দি করতে পারেনি। আর এরপর জসপ্রীত বুমরা দ্বিতীয় দিনের খেলার একেবারে লাস্ট বেলায় ওই ইংল্যান্ডের লাইন আপের সবচেয়ে ভরসাযোগ্য বা নির্ভরযোগ্য ব্যাটার জো রুটের উইকেটটা তুলে নিয়েছিলেন। জো রুটকে অনেকটাই আউটসাইড দিয়ে অফ স্টাম্পে একটা ডেলিভারি করেছিলেন, ওটা কিন্তু বলটা খুব বেশি মুভও করেনি, একটু আর কি ওই গুড লেংথ থেকে সামান্য একটু আর কি পেছনের দিকের লেংথের বলটা করেছিলেন। তো জো রুট কিনা দেখলাম একটু নার্ভাস হয়, তিনি ওই জায়গায় একটা আর কি লেট কাট খেলতে গেছিলেন, ওই ভেবেছিলেন স্লিপ কর্নারের পাস দিয়ে আর কি বলটাকে ক্লিয়ার করে দেবেন, কিন্তু বুমরা তো বুমরাই, তো তার ওই জায়গায় বুদ্ধিমত্তার সামনে জো রুটও আর কি ফেল করে গেল। ওই স্লিপ কর্নারে ক্যাচ দিয়েই তিনি আউট হয়ে যান মাত্র 28টা রান করে। এরপর তৃতীয় দিনের যখন খেলাটা শুরু হয়েছিল, বুমরা কিন্তু শুরুর দিকে বেশ অনেকগুলো চান্স হাফ চান্সেস ক্রিয়েট করেছিলেন। আমি ওই যে শুরুতেই বলছিলাম বুমরা যে 5টা উইকেট পেয়েছেন ঠিকই, এটা অনায়াসে 7 থেকে 8টা উইকেট তিনি ডিজার্ভ করতেন, যদি ভারতের ফিল্ডাররা সঠিক সময় তার ক্যাচগুলো গ্র্যাব করতে পারতো, কিংবা যদি বুমরা একটু ভাগ্যের সহায়তাটা পেতেন। কিন্তু তারপরেও যাই হোক, আমি যে বললাম ওই ইংল্যান্ডের টেল এন্ডারদের মধ্যে ওই ক্রিস ওকস সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল ভারতের, যিনি 38টা রান করার পাশাপাশি 2টা খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করে ইংল্যান্ডের রানটাকে অনেকটাই বাড়িয়ে নিয়েছিলেন। তো তাকে ফেরানোটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তো জসপ্রীত বুমরা ওই ভাইটাল টাইমে অ্যাটাকে এসে ওই ক্রিস ওকসকে একদম ওই গুড লেংথ জোনে একটা বল পিচ আপ করিয়ে তিনি একদম আর কি অ্যাঙ্গেল প্রডিউস করে ওই জায়গায় একটা ইনকামিং ডেলিভারি করলেন। তো ক্রিস ওকস বলটাকে একবারে ডিফেন্ড করতে গিয়ে তিনি বলের লাইনটা পুরোপুরি মিস করে যান, ব্যাট আর প্যাডের মাঝখানে ওই বড় গ্যাপটা দিয়ে বল হিট করে তার স্টাম্পে। আর এরপর বুমরা ইংল্যান্ডের কফিনে যে শেষ পেরেকটা পুঁতেছিলেন ওই জশ টাংয়ের উইকেটটা তুলে নিয়ে, যে জশ টাং কিন্তু তার আগে 2টা বাউন্ডারি মেরে তিনিও একটা ঝোড়ো ইনিংস খেলার ইঙ্গিত দিচ্ছিলেন, বা ইন্ডিয়ার থেকে যে একটা লিড নেওয়ার আশা তিনি ইংলিশ সমর্থকদের দেখাচ্ছিলেন, সেটাও আর কি পুরোপুরি ধূলিসাৎ করে দেন এই জসপ্রীত বুমরা। তো বুমরার একটা অলমোস্ট শর্ট অফ দ্য লেংথ ডেলিভারিতে এই জশ টাং বলের লাইনটা মিস করে যান। তো শর্ট অফ দ্য লেংথ ডেলিভারি হলো বুমরা যেহেতু ওই কবজির মোচড়টাকে খুব ভালোভাবে ইউজ করতে পারেন একদম লাস্ট মোমেন্টে, সেটাকেই তিনি আর কি প্রডিউস করেছিলেন। তো যার ফলে যে বাউন্সটা এক্সপেক্ট করছিল জশ টাং সেটা তিনি পাননি। তো বলটা কিছুটা লো হয়ে বলতে পারেন ওই জশ টাংয়ের অফ স্টাম্পটা পুরোপুরি ভেঙে দেয়। আর তার ফলে বুমরা ইংল্যান্ডের ইনিংসের যেমন সমাপ্তি ঘটান, ভারতকে প্রথম ইনিংসে 6 রানের একটা মূল্যবান লিডও এনে দেন, আর একই সাথে তিনি 83 রান দিয়ে 5টা উইকেট শিকার করলেন। ভারতের বাইরে এটা হচ্ছে তার 12তম 5 12বার তিনি ইনিংসে 5 উইকেট শিকার করলেন। তো সেই কারণেই বলছি বুমরা শুধু এই মুহূর্তে ভারত তথা বিশ্বের অন্যতম সেরা পেস বোলারই নন, বল হাতে নিলেই তিনি একবারে জাদুকর হয়ে ওঠেন।
আর আমি শুধু এটাই ভাবছি যে বুমরা যে পার্টিকুলার টেস্ট ম্যাচগুলোতে খেলতে পারবে না, তিনি তো জানিয়েছেন 3 থেকে 4টা টেস্ট ম্যাচ খেলবেন, যে ম্যাচগুলোতে তার সার্ভিস ভারত পাবে না সেখানে তো ভারতের বোলিং লাইন আপ যে বা বোলিং অ্যাটাক যে কতটা আর কি স্ট্রাগল করবে বা ইংলিশ ব্যাটারদেরকে তারা আদৌ যে কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে সেটা নিয়ে কিন্তু এখন যথেষ্ট আমাদের টেনশন হচ্ছে। তারপরেও যাই হোক, বুমরা যে কটা টেস্টই খেলুক না কেন তিনি যেন পুরোপুরি ফিট থাকেন, তার ফুল সার্ভিসটা যেন টিম ইন্ডিয়া পায়, তিনি যতগুলো টেস্ট ম্যাচই আর কি অ্যাভেলেবেল থাকুন না কেন। আর এই লিডস টেস্টের লাস্ট ইনিংসে ইংল্যান্ড যখন রান চেস করবে, ভারতের ব্যাটাররা তাদের সামনে যত রানই আর কি টার্গেট দিক না কেন, তখনও কিন্তু বুমরার রোলটা অনেক বড় একটা কার্যকর ভূমিকা পালন করবে। ভারতকে যদি এই টেস্ট ম্যাচে জিততে হয় তাহলে সেখানে বুমরাকে ডেফিনেটলি বল হাতে আরও একবার জ্বলে উঠতেই হবে এই লিডস টেস্টে। কি মনে হয়, বুমরা কি পারবেন বল হাতে সেকেন্ড ইনিংসে এরকম একটা অবিশ্বাস্য স্পেলের মাধ্যমে ভারতকে এই লিডস টেস্টে জয় এনে দিতে? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।